মাত্র 650 স্কোয়ার ফুটে এমন একটা 2 BHK বাড়ি যেখানে দুটো বড় বেডরুম, বিশাল লিভিং ডাইনিং, সামনে বড় বারান্দা আর স্মার্ট সিটি প্ল্যানিং আছে। কিন্তু একটা ভুল করলে পুরো বাড়ির ফাউন্ডেশন থেকে শুরু করে রুমের ব্যবহারযোগ্যতা নষ্ট হয়ে যেতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকে আমি দেখাবো এমন একটা টেকনিক্যাল পয়েন্ট যেটা বেশিরভাগ মিস্ত্রি এবং বাড়ির মালিক মিস করে যান। নমস্কার বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার সৌভিক বিশ্বাস, আপনারা দেখছেন বিল্ড উইথ সৌভিক। আজকে দেখাবো 650 স্কোয়ার ফুটের একটা স্মার্ট 2 BHK হাউস প্ল্যান, যেটা শহরের ছোট জমির জন্য একদম পারফেক্ট। প্রথমে প্লটের মাপটা দেখে নিই। 28 ফুট বাই 23 ফুট 3 ইঞ্চি, অর্থাৎ খুব বড় জমি নয়, কিন্তু প্ল্যানিংটা এমনভাবে করা হয়েছে যাতে 1 ইঞ্চি জায়গা নষ্ট না হয়। বাম দিকে উপরে রাখা হয়েছে প্রথম বেডরুম। রুমটা যথেষ্ট বড়, কিং সাইজের বেডরুম, ওয়ার্ড্রপ, ড্রেসিং ইউনিট বসানো যাবে। নিচের দিকে রাখা হয়েছে দ্বিতীয় বেডরুম। অনেক সময় দেখা যায় ছোট প্ল্যানে একটা রুম ভালো হয় আর একটা স্টোর রুমের মতো থেকে যায়, কিন্তু এখানে দুটো রুমই ব্যবহারযোগ্য রাখা হয়েছে। এবার আসি প্ল্যানের সবচেয়ে শক্তিশালী অংশে, এই লিভিং এবং ডাইনিং স্পেস। ছোট জমিতে সাধারণত ডাইনিং কে করিডোর বানিয়ে দেয়, কিন্তু এখানে পুরো পরিবার বসা, অতিথি আপ্যায়ন এবং দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট জায়গা রাখা হয়েছে। এর সামনেই কিচেন রাখা হয়েছে, ফলে রান্নাঘর থেকে ডাইনিং এ সরাসরি সার্ভিস দেওয়া সহজ হবে। আর সামনে রাখা হয়েছে বারান্দা, এই প্ল্যানের অন্যতম আকর্ষণ। শহরের মধ্যে আজকাল বারান্দা বাদ দিয়ে রুম বানানোর ট্রেন্ড চলছে, কিন্তু সন্ধ্যাবেলায় চা খাওয়ার জন্য একটা খোলা বাতাসের মূল্য যারা বোঝেন তারা জানে বারান্দা কতটা গুরুত্বপূর্ণ। মিস্ত্রি বলবে বারান্দা কেটে রুম বাড়িয়ে দিন, কিন্তু পরে সেই মিস্ত্রি আপনার সঙ্গে বসে কিন্তু চা খাবে না, এটা মাথায় রাখবেন। এখনো পর্যন্ত সবকিছুই মনে হচ্ছে, একটু অপেক্ষা করুন। এবার দেখাবো এই ছোট প্ল্যানের স্ট্রাকচারাল ডিজাইন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে রুমগুলোর সাইজ কি আছে সেগুলো আমরা জেনে নিই। বারান্দার সাইজ রেখেছি 13 ফুট 9 ইঞ্চি বাই 4 ফুট 5 ইঞ্চি, যথেষ্ট বড় বারান্দা। কিচেনের সাইজ রেখেছি 6 ফুট 6 ইঞ্চি বাই 18 ফুট, এটা হলো 6 ফুট 6 ইঞ্চি, এর নিচে হলো 18 ফুট। এই বেডরুমটার সাইজ রেখেছি 13 ফুট বাই 11 ফুট। এই বেডরুমটার সাইজটাও রেখেছি 13 ফুট বাই 11 ফুট। আর এখানে যে টয়লেটটা রাখা হয়েছে সেটা সিঁড়ির তলায় রাখা হয়েছে যাতে জায়গাটা কম লাগে। আপনাদের যদি এই প্ল্যানটা পছন্দ হয় তাহলে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা প্ল্যানের সফট কপি দিয়ে দেবো। সেখানে সিঁড়ির নিচে টয়লেটটা কিভাবে বসানো আছে সেটা দেখলে বুঝতে পারবেন। পর্যন্ত সবকিছুই সাধারণ মনে হচ্ছে, একটু অপেক্ষা করুন। এবার দেখাবো ছোট প্ল্যানে স্ট্রাকচারাল ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা। বন্ধুরা, সুন্দর আর্কিটেকচারাল প্ল্যান থাকলেই বাড়ি ভালো হয় না, কলাম ভুল জায়গায় বসালে ভবিষ্যতে সমস্যা শুরু হয়। অনেক সময় বাড়ির মালিক বলেন মিস্ত্রি তো অনেক বাড়ি করেছে, আপনি প্ল্যানটা করে ছেড়ে দিন, কলামগুলো মিস্ত্রি বসিয়ে নেবে। আর সেখান থেকেই হয় বিপদ শুরু। এই প্ল্যানে কলাম পজিশন এমনভাবে ডিজাইন করা হবে যাতে ভবিষ্যতে লোড সঠিকভাবে ট্রান্সফার হয়, বিমের স্প্যান নিয়ন্ত্রণে থাকে, ফাউন্ডেশনের খরচ কমে, ভবিষ্যতে ফ্লোর তুলতে যাতে কোনো আপনার অসুবিধা না হয় এবং আপনার এই বিল্ডিংটা যাতে ঝুঁকিপূর্ণ বা নিরাপদ থাকে। কিন্তু একটা জিনিস আমি ইচ্ছা করেই দেখালাম না, এই প্ল্যানের টয়লেটের সঠিক পজিশন। এই টয়লেটটা রাখা হয়েছে সিঁড়ির তলায়। আপনাদের যদি এই প্ল্যানটা পছন্দ হয় তাহলে হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করবেন, তাহলে এই প্ল্যানের সফট কপি আপনাদের দিয়ে দেবো এবং টয়লেটের পজিশনটা কিভাবে ইউটিলাইজ করা হয়েছে অল্প জায়গার মধ্যে সেটা প্ল্যানের ডিটেলসে আছে। চলুন কলাম পজিশনগুলো দেখে নিই। আশা করি কলাম পজিশনগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন কোথায় কোন কলামগুলো ব্যবহার করা হয়েছে। এবার আসি এই বিল্ডিংটা করতে কত খরচ হতে পারে। এই বিল্ডিংটা করতে আনুমানিক 8 থেকে 9 লাখ টাকার মধ্যে কমপ্লিট করা সম্ভব, যদি একজন প্রকৃত সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শে আপনি বাড়িটা করেন। আদারওয়াইজ আপনি নিজে থেকে যদি এস্টিমেট করেন সেক্ষেত্রে অনেক কস্ট বেড়ে যাবে। সেক্ষেত্রে কোনো ইঞ্জিনিয়ারকে আপনি বলতে পারবেন না বা আপনি নিজের ওপর কোনো ব্লেম দিতে পারবেন না, কারণ একটা বাড়ি করতে গেলে অনেক ছোট ছোট জিনিস মেনটেন করতে হয়, সেগুলো আপনার পক্ষে করা সম্ভব না। কারণ আপনি সারা জীবনে হয়তো 2 থেকে 5টা বাড়ি করেছেন, কিন্তু একজন ইঞ্জিনিয়ার প্রত্যেক মাসে 10টা করে বাড়ি তৈরি করে। আর একটা ছোট জিনিস আমি ইচ্ছা করেই দেখালাম না, এই প্ল্যানের দরজা জানলার সেটিং দেখাবো পার্ট 2 তে, আপনারা চ্যানেলে গিয়ে দেখে আসবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে লিখুন পার্ট 2। আর সম্পূর্ণ ড্রয়িং, স্ট্রাকচারাল ডিজাইন এবং এস্টিমেট লাগলে উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।